পরশুদিনের রিপোর্ট দেখেছেন তামাম পৃথিবীর 257টা রাষ্ট্র, প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান ছিল। গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে, এটা মাইক্রোসফটের রিপোর্ট। এই 257টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা সবচাইতে নিকৃষ্ট তালিকায় 10 জনের নাম এসেছে, তার 1 নম্বরে হাসিনা। আমি শেখ বলি না, একবারে হাসিনা বললাম, কারণ ঘৃণিত মানুষদের নাম অত সম্মানে নেওয়ার দরকার নেই, তাহলে হযরত আবু জেহেল বলার দরকার। এই জন্য শেখ শব্দটা একটা সম্মানিত শব্দ। শেখ মানে বুড়ো, শেখ মানে কি বৃদ্ধ, বুড়ো, মুরব্বী। আর একটা অর্থ আছে শেখ মানে সম্মানিত। এই জন্য এই শব্দটা মনে হয় যেহেতু ঘৃণিত মানুষের তালিকায় উনি 1 নম্বরে, ওনার নামে এই শব্দটা না দেওয়াই ভালো। আপনি কি রাগ করলেন? 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদে, 3 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এরকম 10 জনের নাম দুনিয়ায় নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে 1ম নম্বরে আমাদের আল্লাহর ওলি। সুতরাং জোর করে মানুষের কাছে সম্মান নেওয়ার চেষ্টা যারা করে তারা বোকা। সম্মান মানুষ আপনাকে দেবে 2টা কারণে। কয়টা? ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছু দেওয়া লাগবে না, ভাই বসেন তো। যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না, বিভিন্ন আন্টি শান্তিতে সময় কাটায়। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার। উনি যারা তাফসীর করে বাংলাদেশে, যারা মুফাসসির, যারা ওয়াজ করে, এনাদের উদ্দেশ্যে 2টা কথা জানিয়েছেন। আপনারা যারা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, দিনের অনুষ্ঠানে কথা বলেন, আন্টি শান্তি, আগল পাগল, উল্টা পাল্টা কিচ্ছু বলতে যাবেন না। ক্লাসের আকারে কথা বলবেন, সর্বোচ্চ 1 ঘন্টা বলেন, অসুবিধা নেই। 45 মিনিট বলেন, কোনো অসুবিধা নেই। আরো কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন। পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে? পারবে কেউ? তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল 27 মিনিট আরাফাতের ময়দানে। বিদায় হজের ভাষণে সর্বোচ্চ 27 মিনিট কথা বলেছিলেন। এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি। তার মতো মানুষ যদি 27 মিনিটে কি কথা বলেছিলেন, আর 1400 বছর চলছে, এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ এই 27 মিনিটের বক্তব্য কুল কিনারা করতে পারে না, শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে। আর আমরা এমন হুজুর, এমন বক্তা, 2.5-3 ঘন্টা শুধু চলে যায় জুলেখা আর ইউসুফ নবীর কাহিনী বলতে, অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না, নিতেও চাই না। খালি কাহিনী বলেন, প্রেম কাহিনী। কে বলেছে আপনাকে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী? সূরা ইউসুফ পড়াটা একটা রাজনীতি। এটা কি? ইউসুফ নবী নিজে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। এই আয়াতের ব্যাখ্যা ফি জিলালিল কোরআন পড়ে প্রেম কাহিনী বের হবে আপনার। এই জন্য উল্টাপাল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রেম কাহিনী শোনায় ইউসুফ আর জুলাইখার নাম নিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী, অভিভাবক, ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি, আল্লাহর প্রশংসা খুব বেশি হলো 1/2 মিনিট, রাসূলের প্রশংসা 10-15 সেকেন্ড, এরপরে আমরা মূল কথায় চলে যাই। এখানে আমার মনে হয় এইভাবে আসালি পাসালি দিয়ে সময় নষ্ট না করে আল্লামা সাঈদী সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার। এই তাফসীর মাহফিলগুলোতে সর্বোচ্চ মাগরিব থেকে এশা পর্যন্ত একজন তুলে দেবেন, এশার নামাজ পড়ে প্রধান বক্তা তুলে দেবেন। আপনারা দাওয়াতও নিয়েছিলেন এই কথা বলে, কিন্তু কথা রাখেননি। আমি কখন এসে বসে আছি আপনারা জানেন? এই যে সময়টা নষ্ট করলেন, আমি এই সময় পড়তে পারতাম না। ডাক্তার আমারে বলেছে রাত 10টার পরে জেগে থাকবেন না, তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে। কুষ্টিয়ার অনুষ্ঠানগুলো নিতে চায় না, আরও এই কারণে। গ্রামের ফকির ভিক্ষা পায় না, বাংলায় কথা নেই।
আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি, কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায়। আপনারা যা বলেন তাই করা লাগে না। আগামী থেকে এটা আর হবে না, এই সিস্টেম পাল্টাতে হবে। আমার অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে সিস্টেমগুলো আসলে পাল্টানো দরকার। কেন এত রাত করা লাগবে? মানুষ তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে। আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম, রাতের বেলা নোয়াখালী। আমি তো পারা দরকার আমার। আগামী থেকে কুষ্টিয়া এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। যারা অনুষ্ঠান নেবেন হাতে পায়ে ধরে বলছি, এশার নামাজ পড়ে আমারে তুলে দেওয়া লাগবে সাইদি সাহেবের মতো। যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে, আমির হামজার বয়ান রাত 8টায়। আমি 9টা, 9:30টায় মাহফিল শেষ করে দিতে চাই। যদি পারেন নেবেন, না হলে হাতে পায়ে ধরে বলছে দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই, আমার দাওয়াতের অভাব নেই। এই জন্য আশা করছি আমার এই কথাটা আপনারা ঠিক রাখবেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা সামনের দিকে একটু চেপে চেপে বসেন, একটু জায়গা করে দেন। জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে প্রথম নম্বরে ঈমান, 2 নম্বরে এলেমের কারণে। ঈমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই? বলেন বলেন। কিন্তু ঈমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে, ওইটা হয়তো অনেকের নেই। ঈমান আছে, কিন্তু ঈমান আনার আগে কি কাজ করা লাগবে? কোরআনে কারিমে আল্লাহ সূরা বাকারা 257-56 নম্বর আয়াতে জানিয়েছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। বাংলাদেশে বহু ঈমানের দাবিদার আমরা তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করি, এই কারণে আমাদের ঈমান টিকতে চায় না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন, তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিঁড়ে যাবে না। কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে যে ঈমানের দাবি আমরা করি, ঝড় উঠলে ঈমান আগেই লিভে যায়। ঝড় উঠেছে হয়তো চড়হাসে, কবরহাট থেকে আমার বাতি লিভে গেছে। সুতরাং এইরকম ঈমান আমরা আনবো না। আমরা ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেছিল, আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল। আমি নিজে সাক্ষী, আমাকে ওই অফিসার বলছিল, সঞ্জয় দত্ত, আমারও রিমান্ডে উনি ছিল, আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম, ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। 57 দিন রিমান্ডে ছিল, এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। 15টা বছর যে জুলুম, অত্যাচার, নির্যাতন গেল, জালেমরা তারে এক চুল টলাতে পারে না। এই কথা বলে না কেন? কারণ সে তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, এই জন্য ঈমান থেকে তাকে দূর হতে হয়নি। যারা ঈমান এনেছে তাগুত ছেড়ে না দিয়ে, নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়ে ঈমান এনেছিল, মাওলানা রুহুল আমিন, আমি নাম ধরে বলছি যেন আপনি চিনতে পারেন, বায়তুল মুকাররমের সাবেক খতিব। এই লোকটার ঈমান যাই ছিল এখন আর নেই। কে কথা বললেন না কেন? কারণ তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করলে ঈমান টিকবে না। এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের খতিব পাপা নিয়ে যায়, এটা প্রথম না? দুনিয়াতে আপনি শুনেছেন যে কোন মসজিদের ইমাম পালাই? জোর করে এসেছিল কয়দিন পরে যে আমি আবার ইমামতি করব, জুতা দিয়ে পিটিয়েছে জনগণ। পরের দিন মোবাইলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আমি আর নিচে নামলাম না। তাগুত ছেড়ে না দিয়ে যদি আপনি ঈমানের দাবি করেন, আপনার ঈমান টিকবে না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ রেখেছেন কিসের ভেতরে বলেন তো? ঈমানের ভেতরে। 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এটা বহু বচন। যারা এলেম পেয়েছে, এলেম পেলে জ্ঞান সম্মান বাড়বে না, এলেমের ওপরে আমল করা লাগবে। বাংলাদেশে তাকান, জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি, কিন্তু জ্ঞানের ওপরে টিকে থাকতে পারি না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ বাড়ায় না, আরো নিচে নামিয়ে দেয়। এই পৃথিবীতে জ্ঞানের ওপরে সবচাইতে বেশি আমল করেছিল, কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা। কারা? বলেন বলেন।
আপনি দুইজন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হয়নি? হয়েছে। এই কারণে তারা জ্ঞানের উপরে সর্বোচ্চ আমল করেছিল। এই জন্য আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের উপরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমার আফসোস, আমার আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে না, উপহাস করে না। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল। এই কারণে আল্লাহ দারাজাত, দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে। এই জন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ারফা দিয়ে। রাফা ইয়ারফা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সুতরাং ঈমান আনার পরে যদি এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন, দিন যত যাবে আপনার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতেই থাকবে। শুধু বাড়াবে না, বাড়াতেই, আরো জোরে বলেন, বাড়াতেই থাকবে। এই জন্য যে যার যা ঈমান আছে এবং যার যা আমল আছে ওই অনুযায়ী আল্লাহ তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। 3 দিন 13-14 বছর পরে হলেও কোরআনের আলোচনা এখানে হচ্ছে। যারা বুঝে হোক না বুঝে হোক বন্ধ করে রেখেছিলেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন। বলেন আমিন। আগামীতে কিয়ামত পর্যন্ত কোরআনের অনুষ্ঠান, কোরআন প্রসারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে কোনো বাধা আসুক, এটা আমরা আর দেখতে চাই না। এই কথা বলেন না কেন? সেই সংক্রান্ত আয়াত আজকে আমরা পড়েছি সূরা মায়েদার 54 নম্বর আয়াত। এটাকে সামনে নিয়ে বাস্তবতার নিরিখে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমাদের শরীরের ভেতরে 17টা জিনিস এমন আছে যা একজনের সাথে আর একজনের মিল নেই। আমার চামড়ার সাথে ষাঁড়ের চামড়া মনে হয় একরকমই দেখা যাচ্ছে, কিন্তু ষাঁড়ের চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া কেটে লাগিয়ে দেবেন, পছন্দ ধরবে। লাগবে তো নাই, আরো পছন্দ ধরবে। হ্যাঁ, ওনার শরীরে আমার শরীরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে। যে কোনো চামড়া আপনি লাগিয়ে দেবেন, কেটে ভালো হয়ে যাবে। এটার দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন, আমি হাদিসের ব্যাখ্যা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এসেছে, এটা তাফসিরে হাক্কানিতে আছে। মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যায় লিখেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না, পছন্দ ধরে লাগিয়ে দিলে কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে। এই কথা আমাকে উনি শোনায়। ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না, চিন্তা নেই, বাবা আছে। উনি একটা ভণ্ড আর এটা একটা পাগল। এই কথা বলেন না কেন? এরকম বহু ভণ্ড দেশে নেই। কারো উপরে ভরসা করা যাবে না, নিজের কাজের উপরে ভরসা করে থাকা লাগবে। যতটুকু কাজ কারবার করেন ওইটার উপরে ডিপেন্ডেন্ট হবেন, কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। কে কথা বলবেন না কেন? আয়াতের ব্যাখ্যা এসেছে সন্তান তার মায়ের কাছে 500 বছর পড়ে থাকবে পা ধরে, 500 বছর, একটা নেকির কারণে। নবীজি বলেন 500 বছর পরে ওর মুখের ওপরে লাথি দিয়ে বলবে, কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় আমার বিয়েই হয়নি। এই জন্য আমার চামড়ার সাথে ওনার চামড়ার মেলে না। ওনার ওপরে ভরসা করে আমার কোনো লাভ আছে? যতটুকু পারবেন কিয়ামতে বোঝা বহন করতে, অতটুকু পাপ করে দুনিয়া থেকে যান। অবশ্য ঠিক আছে, করেন আপনি। আপনি যতটুকু সহ্য করতে পারবেন, মাথার উপরে বোঝা, পাপের বোঝা, ততটুকু করবেন। ঠিক আছে, এটা তো ঠিক আছে। আল্লাহ আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দেন। আমরা যেটা বহন করতে পারি ওই পরিমাণে ভালো কাজ আমরা করতে চাই। অন্যায়গুলো দুনিয়া থেকে আমরা মাফ করে নিতে চাই। বলেন আমিন। আপনারা জানেন গতকাল পরশুদিন, আজকে তো 19 তারিখ, 18 তারিখে মনে হয়, গতকাল
একজন নিরপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল, পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে। এই কথা বললেন না কেন? এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল? না, কাউকে যাবার সময় 2 টাকা দেওয়াও হয়নি, খাবারও দেওয়া হয়নি। এটা এসেছিল যারা রাস্তায়, সব এসেছিল ইমানের দাবিতে। 1500 বছর আগে হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা আসে, জন্মের পর থেকে আমরা শুনি। এখানে একটা শিক্ষা আছে। 1399 জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন। গতকালকে বিকাল 3টা থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা, এই সিস্টেমটা নবী 1500 বছর আগে তিনি করে দেখিয়েছেন। তারাও এরকম এটিএম আজহারুল ইসলামের মতো একজন মানুষকে, নিরপরাধ নির্দোষ, তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল। তার নাম ছিল হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কথাটা শোনার পরে বললেন, আমার সাথে এখনো 1399 জন আছে। হুদায়বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম, তোমরা এই 1399 জন আমার হাতের ওপরে হাত লাগাও। সবাই হাত দিয়েছে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে সূরা ফাতিহার 18 নম্বর আয়াতটা নাযিল করলেন ওই জায়গায়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন লাকাদ রাদিয়া। রাদিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যেত, এর আগে লাকাদ দিয়েছেন কেন? মুফাসসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, আমি কিন্তু রাজি হয়ে গেছি, না রাজি হব। মাঝি এটা পাস্ট, অতীতের শব্দ। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই যে মুমিনদের উপরে, ইদি ইউবাইউনাকা, যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে, শপথ পাঠ করছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে। ও গাছটা এখন হয়তো আর নেই, তার চারা থাকতে পারে, কিন্তু ওই সময় বাবলা গাছ একটা ছিল। এটা ইবনে কাসিরের বর্ণনা। মুফাসসির বলেন যখন 1399 জন 2টা ফরজ লঙ্ঘন করে একটা নিরপরাধ মানুষের মুক্তির জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তারা হাতের ওপরে হাত দিয়েছিল, একটা রোজা ভেঙে ফেলেছে আর একটা হজের ইহরাম খুলে ফেলেছে। নবীজি বলেন পরে রোজা রেখে দেব, পরে হজ আবার করব, কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো, আর আমরা বসে বসে দেখবো না? হজও থাক, রোজাও থাক। আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। হাত দাও হাতে। যখনই তারা হাত দিয়েছে, আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি। তাদের মনের অবস্থা, অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি। গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ আজহারুল ইসলামের জন্য যারাই মুক্তির শপথ নিয়েছে, যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে, তাদের মনের খবরও আল্লাহ জানে। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন আমি 2টা জিনিস তাদেরকে দিয়েছি, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপর আমার প্রশান্তি নাজিল করেছি। আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন, প্রশান্তি আল্লাহ নাজিল না করলে এই দৃশ্য তৈরি হওয়া সম্ভব না। কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ কেউ পারত না। আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম, দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, ওখানে যাবার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্যে? বলে কিসের হুজুর? আল্লাহর জন্য 300 টাকা পেয়েছি। কত? 300 টাকা দিয়ে যার এক বেলা খাবার, এই জন্য এরকম চিল্লাপাল্লা করছি। এরপরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না, অথচ গতকালের দৃশ্যে 300 না 3 টাকাও কাউকে দেওয়া হয়নি।
বাড়িতে যাওয়ার সময় অনেকে ফাংসালাস সাকিনাতা আলাইহিম, মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে। আল্লাহ বলেন ওয়াসাবাহুম ফাতাহান করিবা, 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি। এই আয়াতটা পড়ার পরে ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ওই সময় 1500 বছর আগে কাফেররা এ ঘোষণা যেই শুনেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1399 জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে, ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পরে এই সিদ্ধান্ত দেশের তাওহীদি জনতা যদি নিতে পারত যে অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানি না, যত নিরপরাধ মানুষ জেলখানায় আছে, যত নিরপরাধ নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায় ভ্রষ্ট রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে, এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। আমার মনে হয় 5, 6, 7 তারিখের ভেতরে যা ছিল সব ছেড়ে দিত। আমরা পারি নাই, দেরি যখন হয়েছে আফসোস নেই। আমরা চাই অন্তত 13টা বছর লোকটা আছে এই অন্ধ প্রকোষ্ঠে, আমি 3 বছর তার সাথে ছিলাম। মানবতার জন্য এই লোকটার যে দরদ, ইসলামের জন্য আল্লাহর উপরে যে ভরসা তার আমি দেখেছি। এইরকম মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের হিংসার বশবর্তী হয়ে তাকে জীবনটা নষ্ট করা আর ঠিক হবে না। বলেন বলেন। দায়িত্বে যিনি আছেন 2 জন নবীর নাম তার ডক্টর মোহাম্মদ ইউনুস, একটা মোহাম্মদ আর একটা 2 নবীর নাম নিয়েছেন আপনি। আশা করব এ দেশের মানুষের মনের কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি কিন্তু জানি যে ওদের মনে এই কথা আছে কিনা। 1399 জন যখন হাতে হাত দিয়ে বাক্য পাঠ করছিল, এটা শুধু মুখের কথা না, এটা তাদের মনের কথা। এই জন্য দেশে যারা এই রাস্তায় নেমেছে, আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছেন, এই দৃশ্যগুলো শুধু আমাদের মুখের না, এগুলো সব আমাদের মনের কথা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই সময় নবীজি বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, এই কিসের হাত? আমরা তো সবাই ডান হাত দিয়েছি। নবীজি বলেন, ডান হাত তো আমিও দিয়েছি। আজকে কিছুক্ষণ আগে আল্লাহ আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছে, আজকের এই বায়াতে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আমার ওসমান যেহেতু এখানে নেই, তারপরও তো আল্লাহ রাজি হওয়া লাগবে। এই জন্য আমি বাম হাতটা উপরে তুলে দিলাম, এইটা আমার ওসমানের হাত। আমি আয়াত থেকে শিক্ষা নিয়ে 100 ভাগ বিশ্বাস করে বলতে পারি, গতকাল এই নিরপরাধ মানুষটার জন্য সারা বাংলাদেশ, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যারা শপথ পাঠ করে নিজের জীবন নিয়ে এসেছিলেন রাজপথে, আল্লাহর কসম আপনাদের সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। কারণ আমরা লোক দেখানোর জন্য আসি নাই, মুখ থেকেও বলি না, এটা মনের কথা আমাদের। আমরা চাই তাকে মুক্তি দেওয়া হোক। এই কথা বলেন, এই আওয়াজ দেওয়া যাবে ভাই। আগামীকাল তার রায় আছে। যারা দায়িত্বে আছেন, লুৎফুজ্জামান বাবরকে যদি ছেড়ে দেওয়া হয়, আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে। এটা রাজনীতি না, এটা আমাদের ইমানের দাবি। যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি। আমরা এই সমর যোদ্ধা, বিপ্লবের সৈনিক, বিপ্লবের কারণে এই দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেল, সে বিপ্লবের সৈনিক জেলখানায় থাকবে কোন কারণে? তিনি বিপ্লবের অগ্রনায়ক, সারাটা জীবন কাটিয়েছেন বিপ্লবের মাধ্যমে। এই কথা বলো না কেন? বিপ্লবের এই সূর্য সন্তান যদি জেলে থাকে, তাহলে বিপ্লব দরকার কি? আশা করছে অন্য যারাই আছে বিনা কারণে নির্দোষ, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে সবাইকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া হোক। এটা আমরা চাই না। আমরা চাই এই কারণে 1500 বছর আগে যদি নবী ওনাদের উপরে খুশি হয়ে যেতে পারে, আল্লাহ যদি খুশি হয়ে বলতে পারে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আজকে নবীর হাতে যারা হাত দিয়েছো তারা আমার হাতে হাত দিয়েছো। গতকাল যারা সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে
এই নিরপরাধ মানুষের পক্ষে কথা বলেছেন মন থেকে। আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে একটা প্রশান্তি দিয়েছেন। এবং আরেকটা জিনিস বাকি আছে, ওয়াসাবাহুম ফাতাহুম করিবা, একটা নিকটবর্তী বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন। এই আয়াতে তার প্রমাণ আছে। আল্লাহ যেন সেইটা আমাদেরকে দেখান, বলেন আমিন। সূরা মায়েদা 55 নম্বর আয়াতের আগে একটা আয়াত পড়েছি, 54 নম্বর আয়াতটা। আমরা চেষ্টা করবো এই আয়াত থেকে মূল কথাগুলো ডেলিভারি দেওয়ার। মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা। মায়েদা মানে কি? এই একটা আমল। যদি আপনার জরুরি হলে আপনি তো ঘুমাবেন, আমাদেরকে রাত জাগিয়ে আপনি ঘুমাবেন। আমরাও সারের মতো করতে চাই আগামী থেকে। রাত 10টার পরে ওনারে মোবাইল দিলে আমি আর পাই না। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলা আমির, থানা সেক্রেটারি, জেলা সেক্রেটারি বলে একটু কথা বলবো দেন, 10টার পরে তো আর হয় না। এই জন্য আগামী থেকে আমরা ওনার নিয়ম ফলো করব। রাত 8টায় আমারে তুলে দেওয়া লাগবে, যেখানেই নিন। এই রেকর্ড ভালো করে করো। কি রেকর্ড করো? এটা ছাড়বা কাজ। সারা বাংলাদেশে যেখানে নিয়ে যান, এমনকি বাইরের দেশে যারা নিতে চান, আমার এশার নামাজ পড়েই তুলে দেওয়া লাগবে। যতটুকু বলি, 1 ঘন্টা বলি, 45 মিনিট বলি, আমি মূল কথা সামারাইজ করে বলে ফেলবো ইনশাল্লাহ। আমি চাই আগামী বছর থেকে আমি যেন সর্বোচ্চ রাত 10টায় ঘুমাতে পারি। নাকি তলবেনি রাত 10:30টায়? আজকে যেহেতু নিজের জেলা বলে কিছু বললাম না। আর ইয়াসিন ওরে আমি কি যে করবো, বাড়ি যাই, আমার সাথে বললো কি আর করলো কি। আমি বললাম যে সর্বোচ্চ রাত 9টায় তুলে দেবেন। মায়েদা মানে দস্তরখানা। তামাম দুনিয়া আল্লাহ একটা দস্তরখানা বানিয়েছেন। কথা বলে না কেন? তামাম পৃথিবীটা একটা কি, সব জায়গায় খাবার ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ রেখেছেন। নবীজি আয়াতে তার একটা ব্যাখ্যা পড়েছি আমি, একটা হাদিস। বিশ্ব নবীজি বলেন, যারা খাবার খেতে কোনো খাবার পড়ে যায় দস্তরখানার উপরে, এরা যদি ওটা তুলে খেয়ে ফেলতে পারে, জান্নাতের হুরদের যে দেনমোহর আছে ওটা আল্লাহ আদায় করে দেয়। জান্নাত পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু দেনমোহর আদায় হয়ে যাচ্ছে হুরদের। সুতরাং এই কাজটা আমরা যেন আর সামনে না ছাড়ি। কথা বলছেন? হ্যাঁ, বিয়ে করার কথা শুনলে আমরা সবাই রাজি আছি। এদেশের বহু মানুষ নামাজের 13টা ফরজ জানে না, বিয়ে করা ফরজ এটা জানে। এটা জানে না। সূরা মায়েদার এই আমলটা আমি সহ যারা এসেছি, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া লাগবে। টেবিলে খান, কিছু পেড়ে নেবেন, কিছু পড়ে গেলে ওটা তুলে খেয়ে, এই আমলটা যদি এখন থেকে চালু হয়, আমার আশা জান্নাত আল্লাহ দেবে। না তো হুর পাবো কোথায়? জান্নাতি যদি না দেয় তো হুর নেই। হুর না হবে যেন মোহর কিসের? এই জন্য আশা করছে এই আমলের মাধ্যমে জান্নাতও হবে, হুরও পাবো, দেন মোহর আদায় হবে ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াত কি তো আয়াত 120টা আয়াত আছে এই সূরায়, মাত্র একটা আয়াত পড়েছি, 54 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় ফিরে আসা। কি বললাম? বলেন বলেন। রব্বুল আলামিন ডাক দিয়েছেন এখানে ঈমানদারকে। আমি যে ঈমানের সংজ্ঞা বললাম, আপনারা কি বুঝেছেন? ঈমানের দাবি করলেই কিন্তু হবে না। জাতীয় মসজিদের সাবেক খতিবেরও ঈমান ছিল, দেলাওয়ার ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই এদেরও ঈমান ছিল, কিন্তু একজনের ঈমান উড়ে গেছে আর একজনের ঈমান বৃদ্ধি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া ঈমান আনা লাগবে। আল্লাহ ওই রকম ঈমান আনার তৌফিক দেন, বলেন আমিন। ডাক দিচ্ছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ার তাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে যে ব্যক্তি ফিরে যাবে, আন দীনিহি, আমার দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, ফাসাফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি তাদেরকে দেখাবো, বিকৌমি ইউহিব্বুহুম, এমন একটা জাতি তাদের উপরে আমি নিয়ে এসে দেব যারা আমি আল্লাহকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুনাহুম,
আমি নিজেও তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। আদিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন। আর এই সমস্ত মানুষগুলোর ভেতরে কয়েকটা গুণ পয়দা হবে। এক নম্বরে গুণাবলী পাওয়া যাবে, তারা নিজেদের ভেতরে, মুমিনদের ভেতরে থাকবে রহম দিল, কোমল হৃদয়ের অধিকারী। আর কাফেরদের প্রতি হবে ভয়ঙ্কর এবং কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রামকারী হবে, প্রচেষ্টা চালাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুন, তারা ভয় করবে না লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ কিন্তু এই গুণাগুণ কাউকে দেয় না, দেয় তাদের যাদের উপরে আল্লাহর রহমত। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর দয়া অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা এটা তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী, প্রাচুর্যময়। এটা বাংলা অর্থ ছিল। আমরা এবার তাফসিরে যাচ্ছি। প্রথমে আরম্ভ করছে ফি জিলালিল কোরআন দিয়ে। এই ওঠে কে গো? এই ছেলে, ও এটা মুরব্বি, পেছন থেকে তো মনে হচ্ছে না। ঠিক আছে, মুরব্বি মানুষ চলে যায়, যাক। শুধু প্রসাদ পায়খানা বাদ দিয়ে কেউ যাবেন না। খুব যদি নেশা লাগে বিড়ি খাওয়ার, খেয়ে চলে আসবে। আমাকে তাহলে মনে করতে পারেন তো তাহলে বিড়ি খাওয়া মনে হয়। আরে ভাই, আমি আকিজে চাকরি করি, আমি আকিজ গ্রুপের খতিব। এখন এটার বিরুদ্ধে কথা বলা যাবে? আমার চাকরি থাকবে। যদিও আকিজে এখন আর বিড়ি নেই, ওনারা এটা বাদ দিয়ে খাবার বানায়। আমি অন্তত তাদের কাছে গিয়ে এইটা পরিবর্তনের চেষ্টা চালিয়েছিলাম সেই 19 সাল 20 সালে। আল্লাহ সফল করেছে। বারবার ওনাকে বলতাম যে স্যার, আপনাদের একটা বদনাম, আপনার বাবা এটা করেছে ঠিক আছে, কিন্তু এটা বাদ দিয়ে আপনারা খাবার তৈরি করেন। ওনারা বেড়িটা আমেরিকার টোবাকোর কাছে প্রায় 12,000-এর উপরে কত টাকায় বেচেছে, বিক্রি করে ওইটা দিয়ে এখন খাবার তৈরি করে। প্রায় 65টা খাবারের ব্যবস্থা ওনাদের, 65টা প্রোডাক্ট তৈরি হয়, তার ভেতরে প্রায় 55টার উপরে খাবার। এই জন্য বিড়ি খাওয়ার পক্ষে তো কথা বলা যাচ্ছে না, বিশেষ করে খুলনা আর বরিশাল বিভাগে। এগুলো আমার চট্টগ্রাম সিলেটে সমস্যা না, ওই দেশের ইমাম মুয়াজ্জিনও বিড়ি খায়, কিন্তু খুলনা বিভাগে বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে। আপনারা খুব বেশি নেশা লাগলে যান ভাই, বারবার তো নিষেধ করে পারা যায় না, কারণ এই এলাকার মানুষ বিড়ি খায়। এই সামনেই তো মনে হয় এরকম কিছু আছে, আমি যাবার সময় আসা যাওয়ার সময় দেখি লেখা আছে। যান, খেয়ে চলে আসেন, ওই যে একজন যাচ্ছে, তাড়াতাড়ি আসবেন। যান যান, না যাক। আর প্রসাব পায়খানা বাদ দিয়ে অন্তত 15-20 মিনিট উঠবেন। আর উঠবেন কি? আর 15-20 মিনিট দেওয়া যাবে না? ঠিক আছে, ওঠা উঠে করলাম, মোনাজাত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইয়ারতাদ্দা মিনকুম, মান মানে যে ব্যক্তি, ইয়ারতাদ্দা দিয়েছেন আল্লাহ বাবে ইফতিয়াল, ইরতিদাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। আর এটার প্রবণতা বেড়েছে আগস্টের 5 তারিখের পর থেকে। আগে তো যাই ছিল, ওই সময় বুঝতাম না। এখন আগস্টের 5 তারিখের পর থেকে এই প্রবণতা বাংলাদেশের মানুষের অনেকের ভেতর আমরা দেখতে পাচ্ছি। ওরা সত্য দিন ছেড়ে দিয়ে মিথ্যার দিকে দৌড়াচ্ছে। কথা বলেন না কেন? নাম ধরেই বলছি, এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন সাহেব এবং তার বউ পাপি। পাপিয়া না, পাপিয়া দিলে ঝামেলা, পাপি আ কাইটে দেন, কি হয়? পাপি। এই স্বামী স্ত্রী দুইজন বানিয়েছে যে কোন মিস্ত্রি, কি আরম্ভ করেছে এরা। অথচ 15.5 বছরে বেশ ভালো ভালো কথা বলতো, এগুলো এখন শুনতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে পুরাটা ভাওতাবাজি। এই 15.5 বছরে তার নামে এই ফ্যাসিস্ট সরকার একটা মামলাও দেয়নি। অবৈধ সংসদে এসে যে কত ভালো ভালো কথা আমাদেরকে শোনাতো, আপনি দেখেছেন? আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি একামতে দিনের বিরুদ্ধে, বিশেষ করে জামাত এর নাম নিয়ে যে বিষাদগার গুলো করছে। আপনি চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র, আমি নাম নিলাম না, উনি আজকে ঘোষণা দিয়েছে
এই হারুন সাহেব জীবনে 2 বার জেলে গেছে, দলের জন্যও না, মানবতার জন্যও না, ইসলামের জন্যও না। একটা হচ্ছে সরকারি টিন, ত্রাণের টিন চুরি করেছিল, আর একবার শুল্ক মুক্ত গাড়ি, যেটা ট্যাক্স দেওয়া লাগে, এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিল। এই 2টা কারণে উনি 2 বার জেলে গেছে। এটা কি দলের কারণে, মানবতার জন্যে, না ইসলামের জন্যে? ওনার মুখে কোনো কথা মানায়, বিশেষ করে একামতে দিন যারা পালন করে তাদের বিরুদ্ধে। যদি এরকম কেউ বলতো যে যার চরিত্র ঠিক আছে, আপনি তো গোলাম ছিলেন বাতিলের, আপনার মুখে কথা মানায় না, এটা রেকর্ড হচ্ছে আপনার কানে, এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি। আশা করছি আপনি থামবেন, নয়তো আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে ন্যাংটা করে ছাড়বে। আপনি মনে করছেন কেউ তো টের পায় না? কে বলেছে? সব রেকর্ড আছে আপনার 15 বছরের। দল থেকে চাইনি আপনি সংসদে যান, আপনারা 6 জন জোর করে গেছে। 6 জনের ভেতরে 4 জন বলেছে আমরা যাব না, বাকি 2 জন, উনি আর ওই যে আরেকজন হবিগঞ্জের, আমি নাম নিলাম না, ব্রাহ্মণবাড়িয়ার, জোর করে গেছে তারা দলের সিদ্ধান্তের বাইরে। আমার যেহেতু সাবজেক্ট ওইটা না, আমি শুধু ইঙ্গিত দিলাম, বাংলাদেশে বহু মানুষ কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে একেবারে প্রকাশ্য ফ্যাসিস্টের দিকে, বাতিলের দিকে। ওরা মনে মনে করছে আমরা যদি এভাবে চলে যাই, হাজারো মানুষ আমাদের দেখা দেখি চলে আসবে, এই দেশে অন্তত আর যারা দিনের কথা বলে তাদের কথা আর কেউ শুনবে না। আরে ভাই, দিনের মালিক কি হামজা? কথা বললেন না? দিনের মালিক ইয়াসিন, দিনের মালিককে আমরা হচ্ছে দিনের খাদেম, কামলা। আমরা চেষ্টা করে যাব দিনের পক্ষে। এদেশে যদি কায়েম হয় দিন ভালো, না হলে আমার কোনো লস নেই, ইয়াসিনেরও লস নেই। আমাদের বেতন আছে বিকাল 5টায়, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। এই কথা বলেন না কেন? আপনি কি করলেন? আপনি বাধা দিয়ে টার্গেটে পড়ে গেলেন। দিনের মালিক যিনি, সে আল্লাহ। দিনের মালিক আবার বলেন তো হামজা কে? সুতরাং এদেশে যারা দিন বিরোধী তারা হামজা বিরোধী না, তারা সরাসরি আল্লাহ বিরোধী। আমার নিজের কোন সম্পদ যদি আপনি মেরে কেটে নিতেন আমার রাগ হতো। আপনি তো সরাসরি বিরুদ্ধে আছেন আল্লাহর দিনের, তার মানে আল্লাহ। আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর রাগ হবে না? বলেন বলেন। আল্লাহর রাগ যদি হয়, উনি 3টি কাজ করেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন জাতির উপরে, 3টা কাজ করেন। 1 নম্বরে ফাসাউফা ইয়াতিল্লাহ বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ পাক বলেন ওদের উপর আমি এমন একটা জাতিকে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা, আজ অনেকেই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শোনার পরও মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। আপনি কিন্তু জানেন এই দেশে হক কোনটা? কথা বলেন না কেন? এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছিল, এখনো পর্যন্ত ওটা আছে নেই? যৌথ বাহিনী দেখলে খুশি হয় ইমানদারেরা, আর ভয় পায় যারা খুনি, যারা দুর্নীতিবাজ, আর যারা জুলুমবাজ তারা। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন আলাম্মা রাল মুমিনুনা আল আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী। আহজাব মানে কি? ওয়ালাম্মা রাল মুমিনুনা আল আহজাব, যখন মুমিনেরা যৌথ বাহিনী দেখতে পেল, তার মানে এটা 1500 বছর আগেও ছিল। এই কথা বলেন না কেন? মুমিনেরা এরা দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে, কিন্তু যৌথ বাহিনী দেখে সবচাইতে বেশি সমস্যায় পড়েছে যারা খুনি, যারা অবৈধ ক্ষমতার অধিকারী। ওই জামানায় যারা ছিল, এ জামানায়ও অনেকে তাদের প্রেতাত্মা ছিল। যারা অবৈধভাবে যারা ছিল তারা এখন যৌথ বাহিনীর ভয় আছে না? আমার মনে হয় এই অপারেশন ডেভিল হান্ট এটা আরো বেশি করা দরকার কুষ্টিয়া জেলার জন্য। বাংলাদেশের অন্য জেলা বাদ দিলাম, এই জেলায় বেশি হওয়া দরকার, কারণ এখনো অনেকের মাস্তানি থামেনি। এই কথা বলেন না কেন? এ কবর হাটে নেই,
অনেকে এখনো ওই ওদের মতোই আচরণ করছে। ডেভিল হান্ট কেন চালু হয়েছে? ডেভিল মানে শয়তান, হান্ট মানে শিকার, শয়তান শিকার। আমরা চাই শয়তান সব শিকার হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস খুব তাড়াতাড়ি একটা একটা করে গজব ডেকে নিয়ে আসতেছে। কিন্তু কিছুদিন আগে আসাবুল বুলডোজার নাজিল হয়েছিল। এটার নাম কি বলেন বলেন? আযাবুল এটা এমনি নাজিল হয়নি। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম এই জেলাগুলোতে তাকান। 2013 সালে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে মাটির সাথে অনেক জালেম মিশিয়ে দিয়েছে। আল্লাহ সেই প্রতিশোধ নিয়েছে 25 সালে ফেব্রুয়ারির 5 তারিখে। এটা শুধু শেষ হয়ে গেছে তা না, এখনো সামনে যদি কেউ উস্কানি দেয়, আযাবুল বুলডোজার হয়তো নাজিল হবে না, ডেভিল হান্ট আসবে না, অন্য কোনো আযাব কিন্তু আবার সামনে চলে আসবে। এই জন্য আপনারা সাবধান হবেন। কারো উস্কানিতে পা দেওয়া, আরো বলেন উস্কানিতে পা দেওয়া। অনেকে পা দিচ্ছেন। যৌথ বাহিনী যদি ধরে না, পেছনে এমন ভাবে লাল করে দেবে বাদরের পেছনের মতো। গোপালগঞ্জে লাল করেছিল না কিছুদিন আগে? ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এটা যদি গোপালগঞ্জের জন্য হয়, গোপালগঞ্জ থেকে ঢাকা খুব বেশি দূরে না, আমাদের কুষ্টিয়া থেকে আরো দূরে, সুতরাং ঢাকায়ও যেতে পারবেন না। এমন লাল করবে, বসে গেলে 1000 টাকা, দাঁড়িয়ে গেলে 2000 টাকা। এই সিস্টেম যেন এ জেলায় আর না আসে। এই জন্য আমার মনে হয় কারো উস্কানিতে পা দেওয়া যাবে না, সতর্কতার সহিত কাটানো লাগবে দিন। আল্লাহর প্রথম সিদ্ধান্ত কি? 1 নম্বরে যারা আল্লাহর দিন থেকে ফিরে যেতে চায়, আজ বিভিন্ন ভণ্ড পীরের নাম নিয়ে নতুন নতুন ইসলামের নিয়ম বের করে মানুষকে আসল ইসলাম থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। কথা বলেন। রাজনৈতিক দলের বহু নিয়ম নীতি আজ ইসলাম থেকে মানুষকে ডাক দিয়ে ফিরিয়ে তারা হক থেকে বাতিলের দিকে নিয়ে যাচ্ছে। আপনি জানেন যে দেশে হক কোনটা? এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভাষায় হক হচ্ছে তারা যাদেরকে দেখলে বাতিলেরা সবচাইতে বেশি ভয় পায়। বাংলাদেশে হাজারো দল আছে, হাজারো মত আছে। আপনি বলেন এই 54 বছরে বাতিলরা সবচাইতে বেশি ভয় পেয়েছে, নামে হোক বেনামে হোক, যাদের সেইটাই হক দল। এরপরও যদি কেউ না চিনতে পারেন, এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দেব, টের পেয়ে যাবে। তাছাড়া কি আপনার তো বুখারী শরীফ দিয়ে হবে না, কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। অবশ্য ঠিক, এদিকে আসেন, আপনাকে বাকারি শরীফ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আয়াতটা আমাদের এই বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন, যারা আজ দিন থেকে ফিরে চলে যাচ্ছেন। আল্লাহ বলেন আমি তাদের উপরে এমন একটা জাতিকে নিয়ে আসব, এমন একটা কওমকে, দলকে আমি তোমাদের উপরে নিয়ে আসব, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি। এখন এই দলটা কোনটা আপনি নিজে হাতের সাথে মিলান। সূরা মুহাম্মাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন, তোমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে, আমি আল্লাহ এমন একটা জাতি, এমন একটা দলকে তোমাদের উপরে প্রতিষ্ঠিত করে দেব, যারা তোমাদের মতো হবে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রথম আমরা বের করলাম, আল্লাহ এমন একটা দল তৈরি করে দেবে যদি মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে যেতে চায়। সেই দল এই বাংলাদেশে এখনো আছে না নেই? যেটাই হোক আছে। আল্লাহ যেহেতু বলছেন একটা দল বানিয়ে দেব, কি হবে সেই দলের কাজ? আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি রহম দিল হবে, কমল হবে, স্নেহময় হবে, স্নেহশীল হবে। আইসাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি হবে তারা কঠোর এবং ভয়ঙ্কর। আমির জামাত ডক্টর শফিকুর রহমানের কালকের বক্তব্যটা এই আয়াতের প্রমাণ। কথা বলেন না কেন? উনি সর্বশেষ বলেছিলেন বাংলাদেশে কেউ আমাদেরকে চোখ রাঙাবেন না।
হ্যাঁ, সমালোচনা করেন গঠনমূলক, আমরা মেনে নেব, চুমা দেব, কিন্তু কেউ নিজেদেরকে প্রভু ভেবে আমাদের উপরে চোখ রাঙাবেন না। আমরা কারো চোখ রাঙানি সহ্য করি? বলেন বলেন। এই কোরআনের আয়াতের সাথে যদি এই দেশে কোনো দলের বাস্তবতা মিলে যায়, আপনি অস্বীকার করতে পারবেন যে না এটা তো মেলে না, আপনি জোর করে বাদ দিতে পারেন না। আপনি দেখেন আজ এই দেশে একামতে দিনের দ্বারা তার দায়িত্ব পালন করে নিজের ভাইয়ের সাথে ওই রকম মিল নেই একামতে দিনের কর্মীদের ভেতরে যেই মিল আছে। হ্যাঁ, নিজের আপন ভাই আল্লাহকে মানে না, তারে আমি নিজেও মানি না, কিন্তু তার বাড়ি কোথায়? সেই চট্টগ্রামে। এই লোকটা যেহেতু একামতে দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে আছে, সে আমার আপন ভাইয়ের চাইতেও আমার কাছে আপন। এই কথা বলেন না কেন? আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের উপরে রহমদিল হওয়া লাগবে। এই গুণটা এখন সর্বত্র ছড়িয়ে দেওয়া লাগবে, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার উম্মত বলে যারা দাবি করবে, তার সঙ্গী সাথী যারা হবে, তাদের প্রথম গুণ হবে নিজেদের ভেতরে তারা রহমদিল, আর কাফেরদের প্রতি তারা কঠোর এবং ভয়ঙ্কর। কাফেরদের যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানের উপরে নারী পুরুষ কড়া হওয়া লাগবে, কঠোর হওয়া লাগবে। এই যে ফেব্রুয়ারি মাসের কয়েকদিন আগে যেই দিবসটা গেল, কি নাম? বিশ্ব ভালোবাসা দিবস। এই মাই আর তাদ্দাম ইনকম এই শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, ইরতেদাদ মানে পরিবর্তন করা, ইরতেদাদ মানে ফিরে যাওয়া, ইরতেদাদ মানে হক থেকে বাতিলের দিকে চলন্ত অবস্থায় চলে যাওয়া। সুতরাং আল্লাহর নামকে যারা পরিবর্তন করে দিয়েছে তাদের নিয়ে আসা দিবস এই 14 ফেব্রুয়ারি। শফিক রহমান, এই লোকটার নাম ছিল শফিক রহমান। ইংল্যান্ড থেকে এই বিশ্ব ভালোবাসা দিবস আমদানি করেছিল। সাংবাদিকরা প্রশ্ন করছে, স্যার আপনার নাম তো শফিক রহমান, রেহমান করেন কেন? উনি বলছে, দেখো রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমার নাম আমি কেটে পরিবর্তন করে পাল্টিয়ে রেহমান দিয়েছি। বাংলার মুসলমানেরা রেকর্ড হচ্ছে, এটা সারা দেশে ছড়াই। সবাইকে বলছি, যেহেতু এবছরে আর নেই, সামনে বছর আবার আসবে। যেই লোকটা আমাদের আল্লাহর নাম পরিবর্তন করে রহমান থেকে রেহমান করতে পারে, তার নিয়ে আসা দিবস আগামীতে কোন মুসলমানের ছেলে মেয়েরা পালন করতে পারে? আরো জোরে বলেন, পারে না? ইসলামে 2টা দিবসের বাইরে কোনো দিবস নেই। কি? ঈদুল আজহা, ঈদুল ফিতরের বাইরে কোনো দিবস আছে? কিসের প্রত্যাবর্তন দিবস, কিসের জন্ম দিবস, কিসের মৃত্যু দিবস? কোনো দিবস নেই। ঈদুল আজহা, ঈদুল ফিতর, শেষ। বাইরে যদি কোনো দিবস কেউ নতুন করে বানিয়ে পালন করে, ও যেন আল্লাহর রাসূলের চাইতে বেশি বোঝে। সুতরাং আগামী থেকে কোনো মৃত্যু দিবস পালনে দেশে আর হবে না। যদি মুসলমান নবীর উম্মত দাবি করে থাকেন, কোনো জন্ম দিবস পালন আর কোনো প্রত্যাবর্তন দিবস পালন আর, বলেন বলেন, কোনো দিবস নেই। দিবস পালন করলে আমি কত দিবস পালন করতে পারতাম আপনি জানেন? আমার জন্ম দিবস, মৃত্যু দিবস, জেল খাটা দিবস, জেল থেকে বের হওয়া দিবস, জেলে যাওয়া দিবস, বিয়ে করা দিবস, বিয়ে যেদিন হয়েছে ওই দিবস, বিয়ে খাওয়া দিবস, কত বিয়ে খেলাম। তাহলে বিয়ে খাওয়া দিবস পালন করলে প্রতিদিন পালন করা লাগবে। কোন দিবস আজকে থেকে আর নেই। ইসলামে যেটা নেই ওটা আমার বাবা মানালেও আমি মানি। আরো জোরে বলেন, মানি। এই জন্য আগামী থেকে রাসূলের উম্মত যেহেতু আমরা দাবি করছি, আল্লাহ আমাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছেন, সেটা এমন একটা দল আল্লাহর সামনে তৈরি করে দিতে চান। কারণ এদেশে অনেক মানুষ এখন ইসলাম থেকে মুখ ফিরিয়ে বুঝে হোক না বুঝে হোক নিচ্ছে, সে ধর্মীয় কায়দায় হোক আর জেনারেল কায়দায় হোক। এই কথা বলেন না কেন? আর আল্লাহ এরকম পরিস্থিতিতে যেহেতু কয়েকটা সিদ্ধান্ত নেন, তার ভেতরে 1 নম্বরে তিনি একটা দল বানিয়ে দেন। সেই দলকে আল্লাহ বলেন, আমি বিজয় করব। কাতাবাল্লাহু লা আকলিবান্না আনা ওয়া রুসুলি, আমি আল্লাহ লিখে দিলাম
লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা আছে তারা বিজয়ী হবেই। এই আয়াতটা আমরা সামনে বাস্তব অবস্থায় দেখতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? আল্লাহ যেন চর্ম চোখে আমাদের দেখায় যে আল্লাহর দল এদেশে বিজয় হয়ে গেছে। আরো জোরে বলে, আল্লাহর দল কারা? যারা তিনটা কাজ করে। কয়টা? আপনি এবার দেখেন, এই দেশে এখন 72টার উপরে দল আছে, 48টাই নিবন্ধিত দল। আমাদেরটাও ছিল, সেটা মিলে 49টা, কিন্তু জালেমরা নিবন্ধনটা বন্ধ করে দিয়েছে। আমরা চাই এটা অতি শীঘ্রই ফেরত দেওয়া। হ্যাঁ, কথা বলেন না কেন? জালেমদের কোন চিহ্ন যদি দেশে না থাকে, সবই তো বিদায় নিচ্ছে। 32 বিদায় নিয়েছে, টঙ্গিপাড়াও বিদায় নিতে পারে। কথা বলেন না কেন? জালেমদের কোন দৃশ্য এই দেশে কেউ দেখতে চায় না। কি কথা বলেন না কেন? কেউ দেখতে চায়? সবাই বলছে কোন জালেমের দৃশ্য এই দেশে থাকবে না। সুতরাং জালেমের দেওয়া অবৈধ রায়ও এই দেশে থাকবে না। আমাদের নিবন্ধন, বিশেষ করে দাড়িপাল্লা ফেরত দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু আমি এই কয়েকজন মানুষের সামনে না, এটা রেকর্ড হচ্ছে না, 18 কোটি মানুষের পক্ষ থেকে বলতে চাই, এই অবৈধ রায় বাদ দিয়ে আমাদের জায়েজ যে নিবন্ধন, এটা ফিরিয়ে দাড়িপাল্লা ফেরত দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? বলেন, এটা চান কিনা? এই ন্যায় চান কারা দেখি? লিল্লাহে তাকবীর। কুষ্টিয়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন যে দলটাকে তিনি পছন্দ করে দিন থেকে যারা ফিরে যায় তাদের উপরে তিনি বিজয় করবেন বলে ঘোষণা দিলেন। সেই দলের ভেতরে 3টা গুণ পাওয়া যাবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা নামাজ কায়েম করবে, সম্পদ থাকলে যাকাত আদায় করবে, রুকুকারীদের সাথে রুকু করবে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। যে ব্যক্তি আল্লাহ, তার রাসূল এবং ঈমানদার, এই 3 গুণ বিশিষ্ট মানুষের দিকে ফিরে আসবে, এরা আল্লাহ সেরা বাহিনী। আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহর দল বিজয়ী হবে। এ গ্যারান্টি কার? আল্লাহ কিন্তু ইন্না দিতে, ইন্না না দিলেও পারতেন। হিজবাল্লাহি হুমুল গালিবুন অর্থ হয়ে যেত, ইন্না দিয়েছেন গ্যারান্টি দেওয়ার জন্য। সুতরাং আজকে থেকে আমরা যদি আল্লাহর দিকে, রাসূলের দিকে, আর ওই 3টা গুণ বিশিষ্ট ঈমানদারদের দিকে ফিরে আসতে পারি, আল্লাহর কসম এই দেশে ওই দল বিজয়ী হবে। এটা আমার কথা, আরো জোরে বলেন আমার কথা। আল্লাহর এই কথা আমরা সামনে দেখতে চাই না? তাহলে 3টা গুণ যাদের ভেতরে আছে তাদের সাথে আপনাকে থাকা লাগবে। যারা নামাজ কায়েমের আন্দোলন করে এই দেশে, এদেশে বললাম না কত দল, সব দল নামাজ কায়েমের আন্দোলন করে না। কথা বলেন না কেন? কারণ নামাজ কায়েম এটা ব্যক্তিগত বিষয় না, এটা রাষ্ট্রের দায়িত্ব। সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব, না কিছু লাগবে না, ঠিক আছে। নামাজ কায়েম করা এটা কিন্তু ব্যক্তির না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আরো জোরে বলেন, এই কথা বলা লাগবে, এটা কার দায়িত্ব? রাষ্ট্রের। এই রাষ্ট্র গঠন করার জন্যই তো সামনে দিন আসতেছে। 300 এমপি এবার সংসদে যাবে। আমরা চাই 151 জন অধ্যাপক ফরহাদ হোসেনের মতো কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। কারণ এরকম মানুষ 151 জন যদি কোরআন বুকে নিয়ে সংসদে যায়, প্রথম অধিবেশনে বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই।
300 জনের ভেতরে এরকম 151 জন যদি হাত তুলতে পারে, পরের দিন নামাজ এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে। আপনি হয়তো ফরহাদ হোসেনকে একটা ভোট দিয়েছিলেন, ওই দিনের পরে 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনার একটা ভোটের কারণে 18 কোটি মানুষ নামাজ পড়ছে। 18 কোটি মানুষের নামাজের সওয়াব আপনি একটা ভোট দেওয়ার কারণে পাবেন। মাওলানা কতগুলো বসে আছেন, জিজ্ঞাসা করেন তো, আমি যদি ব্যাখ্যা ভুল করি ধরিয়ে দেন। আতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া আতাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে কেউ অন্যকে সাহায্য করো, অন্যায় কাজে কেউ কাউকে সমর্থন যোগাবা না। এই আয়াত সামনে রেখে আমরা এমন এমন কাজে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা 85 নম্বর আয়াত। কোন মানুষ যদি ভালো কাজ করে আর আপনি যদি সাহায্য করেন, ও ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সাহায্য করে সওয়াব পাবেন। আমি ওনার নাম বললাম শুধু, এরকম মানুষ যদি কাউকে পান অবশ্যই তারা ভোট দেবেন, যেই লোকটা সংসদে কোরআন বুকে নিয়েছে নামাজের বিল কায়েম করবে। এই কথা বলেন না কেন? আপনি ভোট দিয়েছিলেন একটা, নামাজের সওয়াব পাবেন কতগুলো? 18 কোটি। এজন্য নামাজ কায়েমের দায়িত্ব যেহেতু ব্যক্তির না, এটা রাষ্ট্রের। আর আমরা এরকম একটা রাষ্ট্রের সামনে চাই, এটা ফেরেশতারা বানিয়ে দেবে। বলেন বলেন, এই কাজে যদি কাউকে শরীক না পায়, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে না। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে, এইটাও রাষ্ট্রের দায়িত্ব। ওনাদের মতো 151 জন মানুষ যদি বলে আগামী থেকে আগামী সংসদে আমরা অধিবেশনে যাকাতের বিল চাই, কায়েম হয়ে যাবে। 151 জন হাত তুলবে, তখন যাকাতের ওয়াজ করা লাগবে না। বাংলাদেশে ইসলামী ব্যাংক নেই, কথা বলছেন না কেন? 28 থেকে 32টা নিয়ম নীতি মেনে তারা চলে। তাদের মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল ওয়াহিদা আছে, এরকম 28টা থেকে 32টা। বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা আছে সবগুলোতে যদি এই নিয়ম নীতি মেনে চলতো, তাহলে আমাদের সুদের মতো গোনায় জড়িত হয়ে মায়ের সাথে জেনা করা লাগতো না। আমরা চাই সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ও হবে কয়দিন পর। সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে সব ব্যাংক চলবে ইসলামী ব্যাংকের আদলে। এটা হবে তখন যখন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে। আরে ভাই, এইটাই তো আমরা চাই, আমরা যেন মায়ের সাথে জেনা করে কবরে না যায়। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বসে আছে, পেছনে কত আলেম দেখতে পাচ্ছেন। আমরা চাই এই দেশে আমরা কেউ আর মায়ের সাথে জেনা করতে চাই, অথচ আমরা অনেকে করছি। এখানে কত মানুষ বসে আছে টাকা ছেড়ে রাখে, নাকি কবরাটে নেই? টাকা ছেড়ে রাখে 1000, মাসে মাসে 200 টাকা বেশি পায়। আমি জানি কবরহাট এলাকায় আর খাজানগরে বেশি, আল্লাহর ওলি সব এই এলাকায় টাকা ছেড়ে রাখে, টাকা আসে। বলেন সুবহানাল্লাহ। অনেক চালাক মানুষ আছে, টাকা ছাড়ার সময় নিজের নামে ছাড়ে না, বোর নামে ছাড়ে। যদি গোনা হয় বোর নামে হবে। চালাকি করে পার পাওয়া যাবে, অথচ আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন। যারা এই সুদের টাকা খান তারা সরাসরি জেনা করেন কার সাথে? ও বাংলার মুসলমানেরা, এই যে বারবার চিল্লায় আমরা এই কারণে। আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়িয়েছেন, সামনে রোজার মাস, রোজা রাখবেন, আপনার নামাজ হবে, রোজা হবে? বলেন। আরে ভাই, এত কষ্ট করে নামাজ পড়ে রোজা রেখে যদি নাই হয় তো ও করে কি করবেন আপনি? এই জন্য আগামীতে যাই করি যেন আল্লাহর দরবারে কবুল হয়, সেই নিয়ত নিয়ে বলছি। সামনে যাকাত ভিত্তিক অর্থনীতি কারা কায়েম করতে চায়, রাষ্ট্রীয় ক্ষমতায় কারা গেলে যাকাত এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে, আপনি টের পাচ্ছেন না? এরপরও যদি বলেন না হুজুর আমি বুঝি না, এই এদিকে আসেন, আপনাকে বোঝাচ্ছি, এদিকে আসেন। ঝড়ে কোদাল ছাড়া আপনার হবে না। অহম রাকিউন, রুকুকারীদের সাথে যারা রুকু করে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে, এমন দল আপনি করেন যে দলের জামাতবদ্ধ নামাজ তুরের কথা নামাজই নেই।
অথচ এই বাংলাদেশে বললাম 72টার উপরে দল আছে, একটা দল আপনি এমন পাবেন যেই দলে নামাজ একা পড়েন না জামাতে পড়েন, ওইটাও আপনাকে লিখে রাখা লাগবে, পরের মাসে ওইটা আবার দেখানো লাগবে। কথা বলেন না কেন? এরপরেও যদি কেউ খুশি না পান, আপনি আমার বাড়িতে যেন একা একা আপনাকে দেখাবো, এ জায়গায় বলা সম্ভব না। বলেন না আমি এখনো তো টের পাই না। বাংলাদেশে 72টার উপরে দল চলছে, একটা দলের কর্মসূচিতে নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়েন না একা পড়েন, এটা মানে কি লেখা লাগবে, পরের মাসে দেখানো লাগবে, ভুল হলে সংশোধন করে দেবে। আল্লাহর আয়াতের সাথে মিলে যাচ্ছে না যে যারা রুকুকারীদের সাথে রুকু করে, জামাতবদ্ধ হয়ে যারা নামাজ আদায় করে, এই 3টা গুণ যাদের ভেতরে আপনি পাবেন, এই মানুষগুলোর সাথে মিশে থাকবেন, কারণ এই মানুষগুলোকে আল্লাহর সামনে বিজয়ী করবে। আল্লাহর ঘোষণা মিথ্যা হওয়ার সম্ভাবনা আরো বলার আছে। দুনিয়ার জীবনটা যেহেতু ধোঁকা, সত্যি কথা বলছে কোরআনে, যে আমি মাথায় নিয়ে বলতে পারি পৃথিবীর জমিন ধোঁকা, ধোঁকা এবং ধোঁকা। এটা জেলে 3 বছর থাকার পরে আমি আরো বেশি বুঝেছি। বিশেষ করে মা বাবা, স্ত্রী, সন্তান, সবগুলো ধোঁকা। আমি আমার বর নাম নিয়েই বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে। ম্যাডাম আবার আজকে থাকতে দেবে তো রাতে, ছাতা জাহাজ হবে। ম্যাডামও আমার জন্য ধোঁকা। ও যতই ভালোবাসুক আমাকে, কোরআন বলেছে আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর সব কিছু ধোঁকা। কে বলছে? ম্যাডামের নানা বসে আছে, ও বলে দেয় দিক কপালে যা আছে। আমি তো আজ রাতে থাকছি না, চলে যাচ্ছি চট্টগ্রামে। আমি এখন যদি এখনই মারা যাই, আজ রাতে ম্যাডাম আমার আর পাহারা দেবে না, বলবে 2-3 জন নিয়ে আসেন, নাই তো আমার ভয় লাগছে জিন আসতে পারে। কথা বলছেন না কেন? হয়তো 2-3 দিন পাগল হয়ে যাবে, কান্নাকাটি করে 7 দিন খাবার খেয়ে না খেয়ে কাটাবে। সন্তানাদি মা বাবা আমার ম্যাডাম সবই একই অবস্থা করবে। 40 দিন পরে দেখবেন যা স্বাভাবিক হয়ে যাচ্ছে। যেহেতু ওনার বয়স এখন বেশি না, আমার এখন 33, ওনার খুব বেশি হলো 26 হবে। এই জন্য ওনার মা বাবা তো আর রাখবে না, 4 মাস 10 দিন পরে দেখবেন আর একটা হামজা দেখে বিয়ে দিয়ে দেবে। এইটা বাস্তবতা না? বলে নানারে জিজ্ঞাসা করেন করবে না ওনার নাতিরে, ওইটাই করবে। খুব বেশি হলো 5 থেকে 7 দিন তার সাথে সংসার করার পরে এ নানার কাছে কল দিয়ে বলবে, নানা ভালোই করেছেন বিয়ে দিয়ে, এখন যার সাথে দিয়েছেন ও হামজার চাইতে 100 গুণ ভালো। আমি কি বেশি বলছি না ঠিক বলছি? এইটা দুনিয়া ভাই, এইটার নাম দুনিয়া। সুতরাং কারো সুখের জন্যে, কারো হাসি খুশির জন্য, আনন্দের জন্য এমন কোনো কাজে হাত দেওয়া ঠিক না। বাবা শাহজালাল সব হালাল না। আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারেন অতটুকু পাপ করে যান। আমি প্রথমে এই শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, যতটুকু পারেন ততটুকু কাজ করবেন। কারো সুখের জন্য বাম হাতের ইনকাম করা ঠিক, এটা পাগলের কাজ। আমি জেলখানায় হাড়ে 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 এটা টের পেয়েছি যে দুনিয়া পুরাটা ধোঁকা। আল্লাহ তুমি আমাকে এবং সবাইকে এটা 100 ভাগ বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, যেহেতু আমার জেলা, এখানে যারা বসে আছেন হয় বোন হবেন, চাচি হবেন, মা হবেন, ফুফু হবেন, এরকম কিছুই হবেন নাই ভাবি। আপনাদেরকে আমি ভালোবাসি। আল্লাহর কসম, যদি মারা যাওয়ার সময় আপনার স্বামী বলে যে এটা আমার মন মতো ছিল বউ, আপনি জান্নাতি। তা আমি যা বাস্তবতা দেখছি, 100 জনের 98 জন স্বামী তার বর উপরে নারাজ। কারা কারা নারাজ আছেন হাত তোলেন তো। একজন না, এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এটা খুব খেয়াল করে থাকবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও রোজা রাখেননি, একবারও হজ করেননি, একটা টাকা যাকাত দেননি, জীবনে কোনো দিন তিনি পর্দাও থাকেননি, কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। অথচ আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে জিবরাইলকে দিয়ে সুসংবাদ পাঠিয়েছেন সালাম দিয়ে। একটাই কারণ, তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, সব উজাড় করে দিয়েছিলেন স্বামীর জন্য।
আল্লাহ মেয়েদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে অনেক পুরুষ মানুষ আমি সহ বসে আছি। প্রথম 1-1.5 বছর 2 বছর হয়তো নিজের বউ ভালোই লাগে, এরপরে আর আকর্ষণ কমে যায়, ভালো লাগে না, তখন অন্যের বউ দেখলে আনন্দ লাগে। এরকম পুরুষ মানুষ নেই? এটা একটা রোগ। এই রোগের ঔষধ 2টা। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে পরনারী দেখলেই। 2 নম্বরে তাদের লজ্জাস্থান হেফাজত করে। এইটাই উত্তম পদ্ধতি, পবিত্র পদ্ধতি এইটা। আপনি 15 দিন এই আমলটা করে দেখেন। শুধু নিজের 14 জন মহিলা বাদ দিয়ে, মা, বোন, ফুফু, মেয়ে, এরকম 14 জন, এদের বাদ দিয়ে সামনে দুনিয়ার যে মহিলায় পড়ুক সঙ্গে সঙ্গে চোখ নিজের দিকে করবেন। কয়দিন? মাত্র 15 দিন। বলেন বলেন। এরপরে লজ্জাস্থানের হেফাজতের জন্য যা যা করা লাগে এইটা একটু কন্ট্রোল করেন। 15 দিন পরে দেখবেন একটা অনির্বচন সুখ আপনি পাচ্ছেন। এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, এই আমলের কারণে আল্লাহ দান করবে। আমি সহ যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদেরকে যেন এটা পালন করার এবং নিজেদের স্ত্রীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে এটা পালন করার তৌফিক দেন। আমি আজকে আর টানতে পারছি না কণ্ঠ এবং সময়ের কারণে। এত রাত পর্যন্ত জেগে থাকা ঠিক না। 11:30 বেজে গেছে। আগামী থেকে আবার কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কুষ্টিয়ার কবরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের সর্বশেষ কারণে প্রান্তীয় জেলা কুষ্টিয়া কবরহাট হাই স্কুল ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 17তম বাৎসরিক, যদিও 16 বছর বন্ধ ছিল, নাকি 13 বছর বন্ধ ছিল, 3 দিন ব্যাপী সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ইউনিট সদস্য জনাব কাজী হামিদুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, সম্মানিত পরিচালক কাজী আব্দুল সালাম, সেক্রেটারি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কবরহাট কুষ্টিয়া, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শ্রদ্ধাভাজন জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমিন। মঞ্চে বসা আছেন ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন অধ্যাপক ফরহাদ হোসাইন, নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। মঞ্চে বসা কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা কুষ্টিয়া, বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, হাজার হাজার আলেম এখান থেকে বের হয়। ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস মাওলানা অধ্যক্ষ তারিকুর রহমান, আমার নানা জান দামাত বারকাতুহুল আলিয়া, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, অনেক মানুষ বসে আছেন আপনাদের পেছনে, কুষ্টিয়ার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ তারা। রফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলেন। মানুষের মর্যাদা বাড়ে কিসে অনেকে জানে না। অনেকে জোর করে সম্মান নিতে চায়, কিন্তু জোর করে সম্মান পাওয়া যায়? বলেন বলেন। এটা যে পাওয়া যায় না তার প্রমাণ আতা আর হানিফ। জোর করে নিতে চেয়েছিল, কোথায় পৌঁছিয়ে দিয়েছে আজ?